তুই বেটা আর দিন গেম ওই খেলস বাইরে খেলতে যাস না বাইরে কেডা দেন তো ডাক দে বেটা এদিকে 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 ওরে বাইরে চিনস না সালাম কালাম দিতেস না তুই এন্ডা আইডা যা সুন্দর কইরা বড় ভাই জানে বই রইছে চুই টুই বাজে না বাইরে চিপা লইলুম আরে বাদ দে বেটা ওই বেটা তোর বাসা গো পূর্ব চানপাড়া তুই আমার চিনস আমি বললাম বেজাল মুনা ঠিক আছে পূর্ব চানপাড়া যেন না যাই হেন্দে বেজাল লাগাতে হয়ে যায় মানে আমি চাইলে তোর বেজাল লাগাইতে পারি ঠিক আছে লাগাম না কারণ তুই এলাকায় নতুন আইছিস তুই আমার তুই দেন আইডা গিললে আমার দেহস নাই এই বেটা কোথায় হস নাকি দেখছি ভাইয়া সালাম দিন নাকি ভাইয়া সালাম তো চা নেওয়ার জিনিস না সালাম হচ্ছে ইসলামের সৌন্দর্য আর যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি অঙ্ক থেকে মুক্তি পাবে আর যে ব্যক্তি প্রতিদিন 20 জনকে সালাম দিবে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাত। আর ভাই এই বিষয়টা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে হুজুরের কাছে চলেন। কি বলেন ভাই জামু রে ভাই লন যাই তো লন যাই ভাই কাটি বাদ দেবে আয় হুজুরের কাছে যাই ওই চশমা ধর এই ক্যাপটা ধর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবো তোমরা? জি হুজুর। জি বলো। সালামের বিষয় একটু জ্ঞান দিলে একটু ভালো হয়। সালাম হচ্ছে শান্তির অন্যতম একটা বাণী। সালাম হচ্ছে ইসলামের এবং মুসলমানের পরিচয়ের অন্যতম একটা প্রতীক। সালাম ছোট বড় নির্বিশেষে সবাইকে দিতে হবে। এটা হচ্ছে নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নত। এখানে ছোট কিংবা বড়, বড় কিংবা ছোট, বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, এটাই হচ্ছে নিয়ম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছোটদেরকেও সালাম দিতেন। সালামের অনেক ফায়দা আছে। সালামের দ্বারা পরস্পরের মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, এমনকি যারা শত্রু তারাও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় যে অহংকার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। কোনো ব্যক্তি যদি আগে সালাম দেয় তাহলে সে অহংকার থেকে মুক্ত থাকে। এই জন্য সালাম সবাইকে দিতে হবে। এই জন্য তোমরা সালামের প্রসার ঘটাইবা। আরেক হাদিস আল্লাহ রাসূল বলছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও। তাহলে এর দ্বারা কী বোঝা গেল? মুসলমানের অন্যতম একটি প্রতীক হচ্ছে আমি যে একজন মুসলমান, এটাকে যে চেনার এবং জানার জন্য অন্যতম একটা প্রতীক হচ্ছে সালাম। এই জন্য আজ থেকে তোমরা কি করবা? একে অপরকে সালাম দিবা। পরিবারে যারা আছে এদেরকে সালাম দিবা, নিজের মাতাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের বোনকে। মোট কথা হচ্ছে যেখানেই তোমাদের সঙ্গে কারো সাক্ষাৎ হবে মুসলমানের সঙ্গে, অবশ্যই তোমরা তাদেরকে সালাম দিবা। এর দ্বারা আল্লাহ পাকের রহমত, বরকত, সালামত তোমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ পাক আমাদের এবং তোমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার তো ভুল হয়ে গেছে তো ভাই মাফ করে দিও। আমরা মুসলমান ভাই তো ভাই তোমার যদি কোনো ঝামেলা হয় বাইরে বলবা, ভাই তোমার সবসময় তোমার পাশে থাকবো ঠিক আছে? যাও, আচ্ছা যাও। হ্যাঁ।